যিশুকে নিয়ে জনগণের মধ্যে মতভেদ। যোহন রচিত মঙ্গল সমাচার ৭ অধ্যায় ৪০ থেকে ৫৩ পদ। একদিন যিশুর উপদেশ শোনার পর ভিড়ের মধ্যে কেউ কেউ বলতে লাগল, উনি নিশ্চয় সেই প্রবক্তা। কেউ কেউ আবার বলল, উনি তো সেই খ্রিস্ট। কিন্তু অন্যেরা উত্তর দিল, সে কি? খ্রিস্ট কি কখনো গালিলিয়ার লোক হতে পারেন? শাস্ত্রে কি এই কথাই বলে না যে খ্রিস্ট হবেন দাউদের বংশধর? দাউদের আদি বাসস্থান সেই বেথলেহেম গ্রামটি থেকেই তিনি আসবেন। এইভাবে যিশুকে নিয়ে লোকদের মধ্যে একটা মতভেদ দেখা দিল। এদের মধ্যে কেউ কেউ তাকে তখন ধরে ফেলতে চাইল, কিন্তু তবুও শেষ পর্যন্ত কেউই তার গায়ে হাত দিল না। সেই প্রহরীরা প্রধান যাজকদের ও ফরিসীদের কাছে যখন ফিরে এলো, তখন এরা তাদের জিজ্ঞেস করল, কি, ওকে তোমরা নিয়ে আসনি কেন? প্রহরীরা উত্তর দিল, উনি যেভাবে কথা বলেন কেউই তো কখনো সেইভাবে কথা বলেনি। উত্তরে ফরিসীরা বললেন, তোমরাও কি ওর কথায় ভুলেছ নাকি? বলো, সমাজ নেতাদের মধ্যে কিংবা ফরিসীদের মধ্যে কেউ কি ওকে কখনো বিশ্বাস করেছেন? কিন্তু ওই বিধান না জানা লোকগুলো, ওরা তো অভিশপ্ত। তখন ফরিসীদেরই একজন, আগে যিনি যিশুর কাছে গিয়েছিলেন, সেই নিকোদেম বলে উঠলেন, কারো বক্তব্য আগে না শুনে সে কি করেছে তা জেনে না নিয়ে আমরা যে তাকে দোষী সাব্যস্ত করব, আমাদের বিধান কি সেই নির্দেশই দেয়? উত্তরে তারা বললেন, আপনি কি গালিলিয়ার লোক নাকি? একটু তলিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। গালিলিয়া থেকে কোনো প্রবক্তায় আসে না কখনো। গালিলিয়া থেকে কোনো প্রবক্তায় আসে না কখনো। প্রভুর বাণী।